আজকে ওই নবীজির শানে আলোচনা। বিশ্ব নবীর শান এবং মান পৃথিবীর কোনো মানুষ কখনো আলোচনা করে লিখে শেষ করতে পারবে না, কেননা যার প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলাই করেছেন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, ও পয়গম্বর আমি আপনার আলোচনাটাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনার নামের আলোচনা দুনিয়ার সব জায়গায় আমি সমুন্নত করেছি, মর্যাদা দিয়েছি। আপনার আলোচনাটাকে আমি মর্যাদাবান করে বানাইছি। নবীর মর্যাদা কত? বলে নবীজির নাম ছাড়া, নবীজির প্রতি দুরুদ এবং সালাম ছাড়া নামাজ হবে না, আজান দেওয়া যাবে না। নবীজির নাম ছাড়া নামাজ হবে না, নবীর শানে দুরুদ এবং সালাম ছাড়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো খতিব খুতবা দিতে পারবে না নবীর আলোচনা ছাড়া। দুনিয়ার কোনো ওয়াজিন, কোনো আলোচক আলোচনা করতে পারবে না নবীর নাম ছাড়া, নবীর প্রতি দুরূদ শরীফ ছাড়া। দুনিয়ার কোনো দোয়া কবুল হয় না নবীজির ওসিলা ছাড়া। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও পয়গম্বর আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি। কেননা এত বেশি মর্যাদা দিয়েছি? আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর যখন তার ভিতরে রূহ প্রবেশ করাইলেন, আদম নবী চক্ষু খুলে আরশের দিকে তাকাইয়া দেখে আল্লাহ তাআলার নামের সাথে আমার নবীর নাম লেখা। জোরে কোন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর চিন্তা করলেন, নিশ্চয়ই এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের ব্যক্তি। এই ব্যক্তিকে আল্লাহ বেশি মায়া করেন, বেশি ভালোবাসেন। আদম পয়গম্বর একটা ভুল করার কারণে জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠাইলেন, বাবা আদম এবং হাওয়াকে পৃথিবীর দুই প্রান্তে পাঠাইয়া দিলেন। 360 বছর পর্যন্ত কান্নাকাটি করেছে, ও দয়ার আল্লাহ আপনি আমায় মাফ করে দেন। 360 বছরের ভিতরে তওবা কবুল হয় নাই। যেই দিন আদম পয়গম্বর ওই নবীর ওসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ তোমার নামের সাথে যার নাম, ওই নবীর ওসিলায় আপনি আমার তওবা কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখনই আখিরি জমানার পয়গম্বরের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, 360 বছরের কান্নাকে আল্লাহ তাআলা মুহূর্তে আল্লাহ আদম নবীর তওবা কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের ভিতরে লেখেন যেই জায়গায় আদম নবীর তওবা কবুল করা হয় ওই জায়গাটার নাম হলো আরাফার ময়দান। ওই আরাফার ময়দানে তওবা কবুল করা হয়। 360 বছর পরে আদম নবী হাওয়া আলাইহিস সালামের সাথে মোলাকাত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ওই আরাফার ময়দানের দাম বেড়েছে আমার নবীর উসিলায়। আমার নবীর উসিলায় ওই আরাফার ময়দানের দাম হয়েছে। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে মক্কা যাও, আরাফার ময়দানে না যাইয়া পারবা না। আর আমার নবী বলেন আল হাজ্জু ওয়াল আরাফা, আরাফা হলো হজ। যার আরাফা হয়ে গেছে তার হজ কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আরাফার ময়দানের দাম বেড়েছে নবীর উসিলায়। আদম নবী আল্লাহর কাছে ক্ষমা পাইলেন নবীর উসিলায়। আমার নবীর স্মরণ কত দামি, আমার নবীর আলোচনা কত দামি। আল্লাহ তাআলা আরশে আমার নবীর আলোচনা করেছেন। শুধু আরশই নয়, বলে 7 আসমানের প্রত্যেকটা দরজায় দরজায় নবী মুহাম্মাদের নাম। শুধু এখানেই শেষ নয়, বলে জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় নবী মুহাম্মাদের নাম। জোরে কোন সুবহানাল্লাহ।
পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আজান হবে অথচ নবীর নাম হবে না। যেখানেই মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেই মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ 24টা ঘন্টা ঘুরে ঘুরে পৃথিবীর আনাচে কানাচে ঘুরে ঘুরে আজান 24টা ঘন্টা চলমান। পৃথিবীর কোনো জায়গায় এখন সকাল, আমাদের দেশে এখন রাত, কোনো দেশে এখন দুপুর। অতএব বোঝা গেল এখন কোনো না কোনো জায়গায় ফজরের আজান চলতেছে, কোনো না কোনো জায়গায় জোহরের আজান চলতেছে, কোনো না কোনো জায়গায় আসরের আজান চলতেছে। এক কথায় বোঝা গেল 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যেখানেই আল্লাহর নামের স্মরণ হয় সেখানেই আমার নবীর স্মরণ করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে যখনই কোনো মুসল্লি নামাজে দাঁড়াইবে নামাজের ভিতরে আমার নবীর প্রতি সালাম আছে, বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। বলে তাশাহুদ ছাড়া নামাজ কবুল হবে না, আর তাশাহুদের ভিতরে নবীর প্রতি সালাম অবশ্যই দিতে হবে। নামাজের ভিতরে দুরুদ আছে, সেখানেও আমার নবীর নাম। দুনিয়ার প্রত্যেকটা খতিব সাহেবের খুতবায় নবীর নাম, দুনিয়ার প্রত্যেকটা ওয়াজিনের জবানে জবানে নবীর নাম। এই নবীর গুণগান গেয়ে পৃথিবীর কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এজন্যই আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও পয়গম্বর আমি আপনার আলোচনাটাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি। আল্লাহর নবীর আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন কবি, বড় একজন বুজুর্গ। তিনি একদিন চিন্তা করলেন জীবনে কত কিতাব লেখলাম, জীবনে কতই না কবিতা লিখলাম, আমি শেখ সাদি কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে কোন মুখে দাঁড়াবো? আমি নবীর জন্য তো কিছুই করতে পারলাম না, ওই নবীর জন্য দেখি একটা কিছু করে যাইতে পারি কিনা। এই চিন্তা করে শেখ সাদি নবীর জীবনী লেখা শুরু করেছেন, নবীর গুণগান করা শুরু করেছেন। বলে একটা নয় দুইটা নয়, দীর্ঘ 12 ভলিউমের একটা বিশাল কিতাব লিখে ফেলছেন। এরপরে চিন্তা করলেন এরকম যদি আমি লিখতে থাকি, বলে আমার কলম চলতে থাকবে আর এরকম ভলিউমের পর ভলিউম হবে, আর এত বড় কিতাব পৃথিবীর কোনো মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে পড়তে পারবে না। অতএব না না, আমি এমন একটা কবিতা লিখতে চাই যেই কবিতাটা হবে ছোট এবং এই কবিতাটা দুনিয়ার সব মানুষেরাই গলার মালা বানাইয়া পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত শেখ সাদি এবার লেখেন, তিনি দীর্ঘদিন চিন্তা গবেষণা করার পরে এবার লিখতেছেন বালাগাল আউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই 3 লাইন পর্যন্ত লিখেছেন, আর 4 নম্বর লাইন মিলাইতে পারে না। শেখ সাদি এবার পেরেশান হয়ে গেছে। জীবনেও লিখতে গিয়ে আমার কলম বন্ধ হয় নাই, জীবনে কোনোদিন আমার কলম থেমে যায় নাই। আজকে নবীর শানে আমি একটা কবিতা লিখতে বসছি, নবীর শানে একটা আমি যখনই দুরুদ লিখতে বসছি তখনই আমার কলমটা থেমে গেল। কারণটা কি না জানি, আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছে। মনে হয় আমার নবীর মোহাব্বত, মনে হয় যেন কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত আমার কপালে জুটবে না। এইরকম চিন্তা গবেষণা করার পর দীর্ঘদিন তিনি চিন্তিত অবস্থায় ছিলেন। হঠাৎ করে একদিন গভীর রাত শেখ সাদিকে আমার নবী স্বপ্নে জানায়া দেয়, ও শেখ সাদি তুমি যে কবিতা লিখেছো ওই কবিতার 4 নম্বর লাইন মিলাইয়া নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে
যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই 4 লাইনের কবিতা শুধু বাংলাদেশের মানুষেরাই পড়ে না, শুধু ইন্ডিয়ার মানুষেরাই পড়ে না, বলে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান এই কবিতাটাকে গলার মালা বানায়া নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলেন শেখ সাদী, নবীর শানে কবিতা লিখে আজও স্মরণীয় হয়ে আছেন। আজও মানুষেরা এই বালাগাল উলা বিকামালিহি এইটা যে কোনো মজলিসেই, তারা বরকতময় মজলিস হলেই এই কবিতাটা আবৃত্তি করে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন ওই নবীর শানের আলোচনা। ওই নবীর শান এত বেশি, ওই নবীর মান এত বেশি, ওই নবীকে ইহুদিরা চিনে, ওই নবীকে খ্রিস্টানেরা চিনে, ওই নবীকে আকাশ চিনে, ওই নবীকে গাছ চিনে, মাছ চিনে, পাহাড়ও আমার নবীকে চিনে। আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। তিনি শুধু আমাদের মানুষের নবী নয়, তিনি জিন জাতির নবী। আমার নবী ফেরেশতাদের জন্য নবী, আমার নবী আকাশের জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী একটা পাহাড়ের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত করে পাঠাইছি। কি করে পাঠাইছে? রহমত। আমার নবী রহমাতাল লিল আলামিন। আমার নবী একটা উটের জন্য রহমত, আমার নবী একটা মাছের জন্য রহমত, আমার নবী একটা পাহাড়ের জন্য রহমত, আমার নবী মুসলমানদের জন্য রহমত, আমার নবী একটা কাফের বেঈমানের জন্য রহমত। বলে নবী আমাদের জন্য রহমত কিভাবে? মুসলমানদের জন্য রহমত। কেননা নবীর উসিলায় আমরা ঈমান গ্রহণ করেছি, আর নবীর উসিলায় আমরা কোরআন নামক কিতাব পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর আদর্শ অনুযায়ী চলার কারণে আমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার রাস্তা চিনতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য নবী মুসলমানদের জন্য কি রহমত, নবী কাফেরদের জন্য রহমত। বলে তা আবার কিভাবে? অন্য অন্য সমস্ত পয়গম্বরগণ কালেমার দাওয়াত দিয়েছেন, যারা কালেমার দাওয়াত কবুল করে নাই, নবীর সাথে দুশমনি করেছে, আল্লাহ সাথে সাথে গজব দিয়ে ওদের ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমার নবী এমনভাবে বরকত, আমার নবী কাফেরদের জন্য বরকত, কাফেরদের জন্য রহমত। যখন নবীর গায়ের ভিতরে ওই তায়েফের যুবকগুলো পাথর নিক্ষেপ করেছে বৃষ্টির মতো, নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে, নবীর শরীরের রক্তগুলো ঝরে, নবীর শরীরের রক্ত ঝরতে ঝরতে তার পায়ের জুতাগুলো আটকে গিয়েছে। এমন এক ভয়াবহ দৃশ্য, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ লেগে গেছে, আল্লাহ তাআলার সহ্য করতে পারে না। আল্লাহ বলে ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে ওই কায়েফের যুবকদের হাত থেকে রক্ষা করো। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দেয়। জিব্রাইল এবার পাহাড়ের নিযুক্ত ফেরেশতাকে সাথে নিয়ে আসে, এসে বলতেছে ও পয়গম্বর, এই তায়েফের দুষ্ট লোকগুলো আপনার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, আপনার গায়ের ভিতরে পাথর মেরেছে, আপনাকে রক্তাক্ত বানাইছে। ও পয়গম্বর, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আমার সাথে নিয়ে আসছি, আপনি যেভাবে মনে চায় সেভাবেই হুকুম করেন। এই দুই পাশের পাহাড় দিয়া এই তায়েফের কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমার নবী ডাক দিয়া কয়
ও ভাই জিব্রাইল, আমি নবী মানুষকে ধ্বংস করতে আসি নাই, আমি মানুষের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। যদিও এই কাফেরগুলো আমাকে চিনে না, যদিও এরা আমার কালেমা আমার দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু আমি আশা রাখি এদের পরবর্তী প্রজন্মের ভিতর থেকে এমন কিছু মানুষ আসবে যারা আমি নবীকে চিনবে, যারা আমি নবীর দাওয়াত গ্রহণ করবে। জোরে কন সুবহানাল্লাহ। যার কারণে পৃথিবীর কোনো কাফের বেঈমানেরা এই জমিনের ভিতরে হাজারো নাফরমানি করার পরেও আল্লাহ কোনো বেঈমানের উপরে সরাসরি আযাব দেয় না। কারণ হলো শুধুমাত্র আমার নবীর উসিলায়। কিসের উসিলায়? এই নবীর কারণে কাফের বেঈমানেরা সরাসরি আযাব আশা থেকে বাঁচতে পেরেছে। বোঝা গেল আমার নবী কাফেরদের জন্য রহমত। আমার নবী একটা উটের জন্য রহমত। আমার নবী মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনের দিক থেকে একটা উট আসতেছে, উটের পিঠে ভারী বোঝা। ওই উটের মালিক, ওই উটের রাখাল উটকে দিয়া ভারী বোঝা বহন করায়, কিন্তু উটটাকে ভালো কোনো খাবার দেয় না, উটটাকে ভালোভাবে যত্ন করে না। উট এবার আমার নবীকে দেখে অভিযোগ করে। আমার নবী উটের ভাষাও বুঝতেন, কেননা তিনি তো উটের জন্য নবী, কথা বলেন ঠিক কিনা? উট এবার আমার নবীকে বলেন, ও পয়গম্বর, আপনি একটু আমার মালিকরে বলে দেন, আমার মালিক আমাকে দিয়া কাজ করায় বেশি, কিন্তু আমাকে খাবার দেয় কম, আমাকে মাঝে মাঝে প্রহার করে, আমার খুবই কষ্ট হয়, আপনি একটু আমার প্রতি দয়া করতে বলে দেন। আমার নবী রাখালকে ডেকে বলে, ও রাখাল, এই উট যদিও মানুষের খেদমত করার জন্য বানাইছে, তবে সাবধান, উটকে আল্লাহ কথা বলার শক্তি দেয় নাই, তার দুঃখ কষ্ট বোঝাবার মতো ক্ষমতা উটের ভিতরে নাই। খবরদার খবরদার, তুমি এই উটের প্রতি জুলুম করবা না। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামাই। তুমি যদি জমিনের অধিবাসীর উপরে রহমত করো, তুমি যদি জমিনের মাখলুকাতের প্রতি রহমত করো, আল্লাহ তাআলাও তোমার উপরে রহমত করবে। আমার নবী একটা পাখির জন্য নবী। এক সাহাবী কতিপয় পাখির বাচ্চা ধরে নিয়ে আসছে, ওই দিকে মা পাখিটা ছটফট করে, কান্নাকাটি করে। আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, তোমার আস্তিনার ভিতরে কি পাখির বাচ্চা আছে নাকি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার আস্তিনের নিচে, আমার কাপড়ের নিচে পাখির ছানা আছে। বলতেছে, তুমি পাখির ছানাগুলো দ্রুত ছেড়ে দাও। এই পাখি, মা পাখিটার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছো, এই পাখিটার কি কষ্ট হয় না? এই পাখিটা কি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে না? তোমার জন্য তো বরদোয়া করতেছে। তুমি তাড়াতাড়ি করে পাখির ছানাগুলো পাখির বাসায় রেখে দাও। ওই সাহাবী নিজের ভুল বুঝতে পেরে ওই পাখির ছানাগুলো পাখির বাসায় রেখে দিয়েছে। বোঝা গেল আমার নবী পাখির জন্য রহমত, আমার নবী উটের জন্য রহমত, আমার নবী চাঁদের জন্য রহমত। ওই চাঁদকে জমিনে দাঁড়াইয়া ইশারা করার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সূর্যের জন্য আমার নবী রহমত, সূর্যকে আঙ্গুলের ইশারা করার কারণে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। জোরে কন সুবহানাল্লাহ। আমার নবী ওই একটা এমন জড় পদার্থ পাথর, ওই পাথরের জন্য আমার নবী রহমত। আমার নবী বরাবর যেই পথ ধরে মদিনায় প্রবেশ করতেন, ওই পথ দিয়ে একদিন নবী মদিনায় প্রবেশ করে নাই, নবী ভিন্ন পথ দিয়ে মদিনায় প্রবেশ করেছেন। এই দৃশ্য দেখার পরে উহুদ পাহাড় জারজার করে কান্না শুরু করে দেয়। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া দেয়, ও জিব্রাইল যাও, আমার নবী কি উহুদ পাহাড়ের সাথে রাগ করছে নাকি গোসা করছে নাকি? জিব্রাইল এসে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনি প্রত্যেকটা বার মদিনায় যখন প্রবেশ করেন তখন উহুদ পাহাড়ের পাশ ধরে ধরে আপনি মদিনায় প্রবেশ করেন। যেই পথ দিয়ে হাঁটলে উহুদ পাহাড় আপনাকে দেখে, আপনি উহুদ পাহাড়টাকে দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই বাচ্চারা, তোমরা আস্তে বলো, এত জোরে বললে ডিস্টার্ব হয়, তোমরা আস্তে বলবা। যাই হোক,
এবার আমার নবী ওই রাস্তা ধরে যখন নাকি ভিন্ন রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করলেন, এবার জিব্রাইল বলতেছে, পয়গম্বর আপনি বরাবর যেই রাস্তা দিয়া মদিনায় প্রবেশ করতেন ওই রাস্তা দিয়া প্রবেশ করার কারণে উহুদ পাহাড় আপনাকে দেখে, আর আপনিও উহুদ পাহাড়কে দেখেন। উহুদ পাহাড় আপনাকে ভালোবাসে, মোহাব্বত করে, কিন্তু আজকে ভিন্ন রাস্তা দিয়া ঢোকার কারণে উহুদ পাহাড় আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহ তাআলা আপনাকে ওই রাস্তা দিয়ে আবার ঢুকতে বলেছেন। জোরে কন সুবহানাল্লাহ। এবার নবী ঘুরে আবার উহুদ পাহাড়ের ওই রাস্তা দিয়ে মদিনায় প্রবেশ করে, আর সাহাবীদের লক্ষ্য করে বলে, হাজা জাবালু উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। ও সাহাবীরা, এটা হলো জাবালে উহুদ, এটা হলো উহুদ পাহাড়। এই পাহাড়টা আমি নবীকে ভালোবাসে, মোহাব্বত করে, আমি নবীও এই উহুদ পাহাড়টাকে ভালোবাসি। যার কারণেই আজকেও যেই সমস্ত হাজী সাহেবরা মদিনায় যায়, মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ আদায় করার পর গাড়িওয়ালারা ডাকে, ও হাজী সাহেব, উহুদ 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 পাহাড়ে যাইবানি, উহুদ পাহাড়ে যাইবানি। আজও হাজী সাহেবগণ প্রতিদিন ফজরের নামাজ পড়ে ওই উহুদ পাহাড়ের সাথে মোলাকাত করতে যায়। জোরে কন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমার নবী শুধু মানুষের নবী নয়, আমার নবী পাহাড়ের জন্য নবী, আমার নবী একটা মাছের জন্য নবী, গাছের জন্য নবী। আমার নবী একদিন মরুভূমির ভিতরে বিশ্রাম করতেছেন, নবীর চোখের ভিতরে ঘুম চলে আসছে। নবীর সাহাবী, নবীর 10 বছরের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সজাগ আছেন, নবীর খেদমত করতেছেন। হঠাৎ করে তিনি তাকাইয়া দেখে দূর থেকে একটা বড় গাছ। নবীকে দেখার পরে ওই নিজের শেকড় উপরে উঠে হেঁটে হেঁটে নবীর মাথার কিনারায় চলে আসছে। জোরে কন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই গাছটা নবীর শিওরে আসার দ্বারা নবীর গায়ের উপরে ডালপালাগুলো এমনভাবে ঝুঁকাইয়া দিয়েছে, যার কারণে নবীর গায়ের ভিতরে সূর্যের তাপ লাগে না। আমার নবী ঘুম থেকে জাগ্রত হইলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি তো ঘটনা কিছুই বুঝতে পারলাম না। আপনি ঘুমায় আছেন, কিন্তু ওই গাছটা নিজের জায়গা ছেড়ে অবিকল মানুষের মতো হেঁটে হেঁটে আপনার শিওরে এসে আপনাকে ছায়া দিয়েছে। এটা তো আমি কোনোদিন দেখি নাই। আমার নবী মুস্কি হাসি দিয়া বলে, ও আনাস, এই গাছটা দুনিয়ার সাধারণ গাছ নয়, এই গাছটা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার নবীর সাথে একবার সাক্ষাৎ করাইয়া দিও, আমি যেন নবীকে দেখতে পারি। শুধু দেখলেই হবে না, আমার নবীকে যেন আমি একটু খেদমত করতে পারি। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গাছের দোয়া কবুল করেছেন। গাছকে আল্লাহ তাআলা আমার সাক্ষাৎ দিলেন এবং গাছ আমাকে পেয়ে আমার খেদমত করে তিনি ধন্য হয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। বোঝা গেল আমার নবীর মোহাব্বত একটা গাছের ভিতরে আছে, একটা উটের ভিতরে আছে, পাখির ভিতরে নবীর মোহাব্বত আছে, একটা জড়বস্তু পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে নবীর মোহাব্বত আছে। অথচ আজকে মুসলমান হইয়া আমরা নবীকে চিনি না, নবীর মোহাব্বত আমরা অন্তরে ধারণ করি না। আমরা আজকে নেতার দাম বুঝি, নবীর দাম বুঝি না। আমরা দলের দাম বুঝি, ধর্মের দাম বুঝি না। আমরা মার্কার দাম বুঝি, কিন্তু রসুলের সুন্নতের দাম বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমরা এক হতভাগা জাতি। যেই নবীর আলোচনা পৃথিবীর শুরু থেকে হয়ে আসছে, দুনিয়ার সব পয়গম্বর আমার নবীর গুণগান করেছে। আমার নবীর আলোচনা প্রত্যেকটা আসমানি কিতাবের ভিতরে আছে। আদম পয়গম্বর দুনিয়াতে আসার পরে তার তওবা কবুল হয়েছে। মৃত্যুর আগে আগে তার সন্তান হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও আমার সন্তান, যখনই তুমি আল্লাহর কাছে দোয়া করবা, তখনই আখিরি জমানার নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া দোয়া করবা। কেননা আমি আদম 350 বছর 360 বছর কান্নাকাটি করেছি, দোয়া কবুল হয় নাই, দোয়া কবুল করাইতে পারি নাই। কিন্তু যখনই আমি ওই নবীর উসিলা দিয়া দোয়া করছি, নবীর উসিলায় দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ তওবা কবুল করতে দেরি করে না। পয়গম্বর শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার অনুসরণে সব সময় নবীর উসিলা দিয়া দোয়া চাইতো। তার মানে আমরা বুঝলাম দুনিয়ার কোনো দোয়াও কবুল হবে না নবীর উসিলা ছাড়া। নবীর উসিলা ছাড়া দোয়া হয় না, নবীর উসিলা ছাড়া নামাজ হয় না, নবীর নাম ছাড়া আজান হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর শাফায়াত ছাড়া জান্নাতেও কেউ ঢুকবে না, ওই নবীর শাফায়াত ছাড়া কেউ হাউজে কাউসারের পানিও পাবে না। ওই নবীর সব জায়গায় নবীর গুণগান, সব জায়গায় নবীর শান, নবীর মান। ওই নবীর উসিলায় যদি কেউ নিজের জন্য দোয়া করে সেটাও যেরকম কবুল হয়, ওই নবীর উসিলায় যদি নিজের জন্য কেউ বদদোয়া করে সেটাও কবুল হয়ে যায়। নবীর উসিলায় দোয়া করবে সেটাও কবুল, বদদোয়া করলে সেটাও কি কবুল। নবীর এক আশেক, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে এই রবিউল আউয়াল মাসেই, 12ই রবিউল আউয়াল সোমবারই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বুধবারে তার দাফন হয়েছে, মদিনার ভিতরে নবীর দাফন হয়েছে। এক আশেক নবীর সাথে দেখা করার জন্য দীর্ঘ 15 দিন সফর করে করে মদিনায় এসে উপস্থিত হয়েছে। মনে বড় আশা, নবীকে একটা নজর দেখবে, নবীর জবান থেকে 2টা কথা নিজের কানে শুনবে, এই আশা নিয়ে আসছে। কিন্তু কপাল বড় খারাপ, মদিনায় ঢুকার পরে সন্ধান পাইল নবী আর দুনিয়ায় নাই। নবীর আশেক এবার আর সহ্য করতে পারে নাই, নবীর রওজার কিনারায় যাইয়া নবীর রওজা জিয়ারত করে। ওখানেই নবীর জামাতা হযরতে আলী, তার সাথে তার দেখা হয়ে যায়। এবার নবীর আশেক ডাক দিয়া কয়, ও আলী, ও নবীর সাহাবী, ও নবীর জামাতা, তুমি তো নবীজির একজন ভাই, তুমি তো নবীজির আবার জামাই, তুমি তো আবার নবীর একজন প্রিয় সাহাবী, আমাকে একটু বলো, মনে অনেক আশা ছিল নবীকে 2 নজরে একটু দেখব, নবীর জবান থেকে 2টা কথা নিজের কানে শুনবো, কিন্তু আমার নসিবে নাই। তোমার কাছে নবীজির গায়ের কোনো জামা আছে কিনা? একটা জামা আমার কাছে নিয়ে আসো, আমি নবীজির জামা থেকে তার ঘামের ঘেরান নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা হাদিসের ভিতরে আসছে নবীর শরীরের ঘাম মেশক আম্বরের চাইতে অধিক সুঘ্রাণ আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শরীরের ঘামের ঘেরান মেশক আম্বরের চাইতেও দামি। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখন বাহির থেকে ঘরে আসতেন, তার কপাল থেকে তার শরীরের বিভিন্ন জায়গা থেকে আমরা ঘামগুলো নিয়ে একটা শিশির ভিতরে ভরে রাখতাম। যখন কোনো বিবাহ শাদীর অনুষ্ঠানে যাইতাম আমরা সেটাকে সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম। মহিলারা জানতে চাইতো এই কোন কোম্পানির সেন্ট, কোন কোম্পানির আতর, এত সুঘ্রাণযুক্ত আতর তো কোথাও আমরা পাই না। তাহলে নবীর শরীরে ভিতরে এত সুঘ্রাণ আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন, যেটাকে সুগন্ধি হিসাবে ব্যবহার করেছে। এই সোজা হয়ে বসেন, সবাই সামনে দিকে আগান, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিসের একটা আদব আছে, প্রত্যেকটা মজলিসে কি আছে? একটা আদব আছে। নবীজি যখন বয়ান করতেন সাহাবায়ে কেরামের অবস্থা ছিল কামার ও সিহিমুত তয়র, যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে, একটু নড়াচড়া করলে পাখিটা উড়াল দিয়ে চলে যাবে। মজলিসে আলোচনা শোনার সময় মনোযোগ সরাসরি বক্তার দিকে দিতে হয়।
যদি না দেয় কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও কোনো পরিবর্তন আসবে না। একটা কলসি ভরতে গেলে কলসের মুখ আর টিউবওয়েলের মুখ এক বরাবর হওয়া লাগে। যদি এক না থাকে কিয়ামত পর্যন্ত আপনি টিউবওয়েল চাপলেও কলসি ভরবে? কোনো দিন ভরবে না। এই জন্য আলোচনা শুনতে হয় বক্তার চেহারার দিকে তাকাইয়া, এবং কোনো কথাবার্তা বলা যাবে না। কেননা এই মজলিসটা একটা দামি মজলিস, বরকতি মজলিস। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নেকি, রহমত, বরকত নাজিল হইতেছে। এখন যদি আপনার কোনো বেয়াদবির কারণে আপনার কোনো এমন কাজ করছেন যেটা মজলিসের সাথে মানায় না, তাহলে আপনার কারণে এই রহমত ফিরে যায়। কি যায়? ফিরে যায়। এই জন্য আপনি গুনাহগার হবেন, কঠিন গুনাহগার হবেন। যেরকম একটা ঘটনা বলি, এই বাবুর, এই চুপচাপ বসে থাকবা, যদি কথা বলতে হয় বাইরে যাও, একটা কথা বলবা না, একদম চুপ। আচ্ছা, যাই হোক, যে কথা বলতেছিলাম, নবীকে কিন্তু আল্লাহ তাআলা লাইলাতুল কদর কবে হবে এটা কিন্তু জানাইছিলেন। লাইলাতুল কদর কবে হবে এটা নবীজি কি করতেন? জানতেন। কথা বলেন, আমার সাথে কথা বলবেন, যেটা জানতে চাইবো এটা বলবেন। নবীকে লাইলাতুল কদর কবে হবে এই তারিখটা নবীকে জানাইছেন, এবং নবীজি এই তারিখটা কি করতেন? জানতেন। এখন নবীজি সাহাবীদেরকে বলবেন, এরকম মজলিসে এসে সাহাবীদেরকে বলবেন যে অমুক দিন লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর ইবাদত হাজার মাসের ইবাদত করার চাইতেও কি উত্তম। এখন পথিমধ্যে দুইজন লোক ঝগড়া করছে। কি করছে? ঝগড়া করছে। তো ঝগড়া করার কারণে নবীজি ওই সালিশি করতে করতে আল্লাহ তাআলা আবার ভুলাই দিয়েছেন। দেখেন, দুই ব্যক্তির অমনোযোগী, দুই ব্যক্তির বেয়াদবির কারণে, দুই ব্যক্তি ঝগড়া করার কারণে লাইলাতুল কদরের মতো একটা দামি রাতকে নবীজির কাছ থেকে ভুলাইয়ে দিয়েছেন। তো এখন নবীজি বলেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আগে একটা রাত নির্দিষ্ট ছিল, নবীজি বলতেন একটা রাত ইবাদত করলেই হইতো, কিন্তু এখন শেষ দশকের বেজোর রাতগুলো, এবং এই কারণে 10 দিন ইতিকাফ করতে হয়। এটা হলো সুন্নত, ইতিকাফ করা। তো যাই হোক, দেখেন, এই সমস্ত মজলিসে যদি কেউ আলোচনায় অমনোযোগী থাকে, কেউ যদি খাওয়া দাওয়া করে, এটাও মজলিসের সাথে মানায় না। অনেকে দেখছি পান খায়, কেউ আইসা ঘুমায়, কেউ কথা বলে, এগুলো মজলিসে আদব না, এতে গুনাহ হয়। আপনার কারণে আর একটা মানুষেরও সমস্যা হয়। কার কোন কথার দ্বারা পরিবর্তন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আপনার কথা বলার দ্বারা, আপনার অমনোযোগিতার কারণে আর একটা ব্যক্তি যদি মাহরুম হয়, কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, ওই নবীর উসিলা দিয়ে যদি কেউ দোয়া করে সেই দোয়াও কবুল হয়। মনে আছে, ওই নবীর আশিক 15 দিন সফর করে মদিনায় আসছে। মদিনায় আসার পর আলীকে বলতেছে, আলী, তোমার কাছে নবীর কোনো জামা আসেনি? যেই জামার ঘেরান আমি নিতে চাই। আলী বলে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ও নবীর আশিক, নবী বলে গেছেন, যদি কেউ আমার কবর জিয়ারত করে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কেউ আমার কবর জিয়ারত করে, আমার রওজার কিনারায় এসে আমার শানে দুরূদ সালাম পেশ করে, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় তারকে সুপারিশ করা। তখন আশিক বলতেছে, আলী রে, নবী শাফায়াত করবেন ঠিক আছে, এটা তো বাকি বিষয়, আমি নগদ কিছু পাইতে চাই। দুই চোখে নবীকে দেখতে পারলাম না, দুই কানে নবীর কোনো কথাও শুনতে পারলাম না। আমি যদি নবীজির ঘামের ঘেরানটা একটু নাক দিয়ে নিতে পারি, এটাই তো আমার নগদ চাওয়া, নগদ পাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আশিকের অনুরোধে আলী এবার বাড়িতে রওনা করলেন। বাড়িতে গিয়া বলতেছে, ও ফাতেমা, নবীর একজন আশিক আসছে 15 দিন সফর করে নবীকে দেখার জন্য, নবীর কথা দুই কানে শোনার জন্য, কিন্তু নবীকে পায় নাই। নবীর একটা জামা দাও, নবীর শরীরের ঘামের ঘেরান নিয়ে সে ধন্য হইতে চায়। হযরতে ফাতেমা একটা জামা নিয়ে আসলেন।
এনে হজরতে আলীকে দিলেন। হজরতে আলী দৌড় দিয়ে ওই রওজার কিনারায় চলে যায়। রওজার কিনারায় আশেক দাঁড়ানো আছে। এবার আশেককে বলে, ও নবীর আশেক, এই নাও তোমার মাশুকের জামা। এই জামা নবী পরিধান করতেন। এই জামার ভিতরে নবীর শরীরের ঘাম, এই নবীর ঘামের ঘেরান এই জামার ভিতরে আছে। নবীর আশেক হাতে জামাটা নিয়া নিজের নাকের সাথে লাগাইলেন। এবার নবীর ঘামের ঘেরান পাইয়া, এতক্ষণ ছিল নবীর আশেক, এখন গেছে নবীর পাগল হইয়া। জোরে গন সুবহানাল্লাহ। সাথে সাথে নিজের স্থানটাকে ঘুরাইয়া কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এতক্ষণ ছিলাম নবীর আশেক, নবীর ঘামের ঘেরান নিয়া, এখন আমি পাগল হয়ে গেছি, আমি নবীকে না দেখলে বাঁচবই না। ও আল্লাহ, যেভাবেই হোক আমাকে নবীকে দেখান লাগবে, নবীকে দেখাই লাগবে, নবীকে না দেখিয়ে আমি আর যাইতেছি না। ও আল্লাহ, যদি আমার জীবিত অবস্থায় নবীর সাথে সাক্ষাৎ না হয়, আপনি আমাকে এখনই মৃত্যু দিয়া দেন, তারপরও আমি নবীর সাক্ষাৎ চাই। জোরে গন সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, নবীর ওসিলা দিয়া ওই আশিক দোয়া করতে দেরি হয়, ওই আশিকের মৃত্যু হইতে দেরি হয় না। কয়েকদিন পরে হজরতে আলী স্বপ্নে দেখেন ওই নবীর আশেক হাসতেছে আর কোথাও যাইতেছে। ও নবীর আশেক, তোমার কি নবীর সাথে দেখা হয়েছে নি? নবীর আশেক জবাব দেয়, আলী রে, আমার মৃত্যু হইতে দেরি হইছে, কিন্তু নবীর সাথে দেখা হইতে আমার দেরি হয় নাই। তাহলে নবীর উসিলায় দোয়া করছে, কবুল হয়ে গেছে। আর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি, আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রব্বি খেজুরের বাগানে কাজ করতেছে, খেজুর গাছে। হঠাৎ করে তার কানে সংবাদ আসছে নবীজি মারা গেছে, নবীজি দুনিয়ায় নাই। আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রব্বি খেজুরের গাছ থেকে লাফ দিয়া জমিনে পড়ে গেছে। পরে এবার আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ, যেই চোখ দিয়ে আমি আর নবীকে দেখতে পারবো না, ওই চোখের আমার দরকার নাই। এই চোখ দিয়ে আমি দুনিয়ার কোনো সৌন্দর্য দেখতে চাই না, এই চোখ দিয়ে আমার মাকে দেখতে চাই না, এই চোখ দিয়ে আমার বাবাকে দেখতে চাই না, এই চোখ দিয়ে আমার সন্তানাদি দেখতে চাই না, এই চোখ দিয়ে দুনিয়ার কোনো সুন্দর দেখতে চাই না। কেননা পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর আমার নবীকেই যদি দেখতে না পারি, আমার এই চোখের আলোর কোনো দরকার নাই। ও আল্লাহ, আপনি আমার এই চোখের আলো নিয়ে যান। দোয়া করতে দেরি হয়, বদদোয়া করতে দেরি হয়, আল্লাহ সাথে সাথে তাকে অন্ধ বানায়া দিয়েছেন। তার মানে বুঝলাম, নবীর উসিলায় কেউ নিজের জন্য দোয়া করলে সেটাও কি কবুল, আবার যদি কেউ নিজের জন্য বদদোয়া করে সেটাও কি কবুল। ওই নবীর শান এবং মান এরকম দুই একদিন শতদিন যদি কেউ আলোচনা করে আর লেখালেখি করে, কিয়ামত পর্যন্ত লিখতে পারবে, বয়ান করতে পারবে, কিন্তু কোনো দিন ওই নবীর শান লেখে এবং গেয়ে শেষ করা যায় না। আমার নবীর জন্য সারা দুনিয়া পাগল, দুনিয়ার সব নবীরা আমার নবীর জন্য পাগল। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর গুণগান, ইনজিল কিতাবের ভিতরে নবী মুহাম্মদের গুণগান। সমস্ত নবী নবীর প্রশংসা পেয়ে বলতেছে, আল্লাহ, নবী বানাইছো বেজার হই নাই, যদি আমাকে আখিরি জমানা নবীর উম্মত বানাইতা তাহলে আমি আরো বেশি খুশি হইতাম। কারা বলে? নবীরা বলে, নবী বানাইছো বেজার হই নাই, যদি আমাকে আখিরি জমানার নবীর উম্মত বানাইতা তাহলে আমি আরো বেশি খুশি হইতাম। সব নবীরাই এই দোয়া করছেন, কিন্তু আল্লাহ সবার দোয়া কবুল করে নাই। সবাই এদিকে তাকান, মনোযোগ এদিকে দেন। সব নবী আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু সব নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই। শুধুমাত্র ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। কার দোয়া কবুল করেছেন? ঈসা নবীর দোয়া কবুল করেছেন। ঈসা নবীকে আল্লাহ আখিরি জমানায় পাঠাবে, কিয়ামতের আগে আগে আবার পাঠাবে। বলে নবী হয়ে না, নবীর উম্মত হয়ে। কি হয়ে আসবে?
আখিরি নবীর উম্মত হয়ে আসবে, তিনি বিবাহ শাদী করবে, সন্তানাদি হবে এবং দাজ্জালকে তিনিই হত্যা করবেন। আর একজন পয়গম্বর দোয়া করেছে, আল্লাহ যদি উম্মত না বানান কোনো আফসোস নাই, যেন আমার মৃত্যুর পরে আমার দাফন কাফনটা আখিরি জমানার নবীর উম্মতের হাতে হয়। কি দোয়া করছে দেখেন, নবীর উম্মতও বানান লাগবে না, আমাকে আমার মৃত্যুর পরে আমার দাফন কাফনটা যেন আখিরি নবীর উম্মতের হাতে হয়, তাহলে আমি নিজেকে সৌভাগ্যশালী মনে করব। এই নবীর নাম ছিল হজরতে দানিয়াল আলাইহিস সালাম। কি নাম? হজরতে দানিয়াল আলাইহিস সালাম। তিনি ইন্তেকাল করার পরে তার লাশটা একটা বাক্স ভর্তি করা ছিল ওই টাইগ্রিস নদীর পাশে। সেখানে দীর্ঘদিন ওই লাশটা বাক্সবন্দি অবস্থায় ছিল। হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন তিনি সন্ধান পাইলেন ওই এলাকার মানুষ একটা লাশ বাক্স ভর্তি অবস্থায় আছে, ওই লাশটাকে সামনে নিয়ে তারা আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে, তারা আল্লাহর কাছে বিভিন্ন দোয়া দুরূদ বলে, আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চায়। তখন ওমর চিন্তা করলেন এই লাশটাকে কেন্দ্র করে হয়তোবা কোনো শিরক বেদাত হতে পারে, পরবর্তীতে এর মূর্তি বানাইবে বা এর কাছে যাই কিছু চাইবে, এরকমটা হতে পারে। এই চিন্তা করে গবেষণা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদেরকে নিয়ে এবার ওই হজরতে দানিয়াল আলাইহিস সালামের লাশ নিজেদের হাতেই দাফন করে দিয়েছে। জোরে গন সুবহানাল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কি বুঝলাম? নবীর নামের আলোচনা প্রত্যেকটা আসমানি কিতাবে ছিল। সমস্ত নবীরাই দোয়া করছে আখিরি জমান নবী উম্মত হওয়ার জন্য। আল্লাহ তাআলা কেমনে সবার দোয়া কবুল করলেন দেখেন, সবাইকে উম্মত বানানো সম্ভব নয়, এই জন্য আল্লাহ তাআলা এমন একটা কায়দা করেছেন যেন সমস্ত নবীর মনের আশাই পূর্ণ হয়ে যায়। কি করছেন জানেন? আমার নবী যখন মেরাজে রওনা হবে, মেরাজ হবে আল্লাহর সাথে নবীর একান্ত গোপন বৈঠক, আর বন্ধুর সাথে বন্ধুর কথা গোপন হবে। আল্লাহ তাআলা চাইলে ওই বাইতুল্লাহ থেকে সরাসরি 7 আসমানের উপরে আরশ কুরসি লৌহ কলম ভেদ করে আল্লাহর কাছে নিয়ে যাইতে পারতেন। কেননা বাইতুল্লাহ যেই জায়গায় অবস্থিত ঠিক ওই বরাবর আল্লাহ তাআলা আরশ অবস্থিত। তো আল্লাহ তাআলা বন্ধুর সাথে কথা বলবেন, বন্ধুর সাথে আলাপ করবেন, তো আল্লাহ পারলেই তো আল্লাহ চাইলেই তো পারতেন মক্কা থেকে সরাসরি আরশে নিয়ে যাইতে, কিন্তু আল্লাহ তাআলা নবীকে সরাসরি ওই আরশে নেয় নাই, বরং আল্লাহ তাআলা বোরাকে সরাইয়া ওই বাইতুল্লাহ থেকে দীর্ঘ 2 মাসের পথ পাড়ি দিয়া ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন সেই জায়গায় নবীকে নিয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। এই যে বাইতুল মুকাদ্দাস নিলেন, এই পথটা একটু ঘুরানা, যাইবে সোজা কিন্তু গেছে কোথায়? বাইতুল মুকাদ্দাস। একটা মানুষ সফর করলে 2 মাস লাগে ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইতে। তো আল্লাহ তাআলা সেখানে এমন একটা কায়দা করলেন, আদম নবী থেকে পয়গম্বর ঈসা পর্যন্ত সমস্ত নবীকে সেখানে উপস্থিত করাইলেন। এবার জিব্রাইল মুয়াজ্জিন হয়ে আজান দিলেন। আজান দেওয়ার পরে নবী মুহাম্মদের ইমামতিতে নবীকে ইমাম বানাইয়া সমস্ত নবীকে নবীর মুসল্লি বানাইয়া নামাজ আদায় করেছেন। তাহলে সমস্ত নবীর মনের আশা ছিল নবীর উম্মত হবে বা নবীকে দেখবে, কিন্তু উম্মত আর সবাইকে বানানো সম্ভব না। এই জন্য আল্লাহ সবাইকে নবীর মুক্তাদি বানাইছে, মুসল্লি বানাইছে।
এবং সবার সাথে নবীর দেখাও হয়েছে, জোরে কন সুবহানাল্লাহ। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাস নেওয়া। আল্লাহ তাআলা এই কথা কোরআনের ভিতরেও বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা সমস্ত নবীর মনের আশা পূরণ করলেন। শুধু এখানেই শেষ নয়, আমার নবীর গুণগান বিভিন্ন আসমানি কিতাবে তো ছিলই, তাওরাত কিতাবে নবীর গুণগান আছে, ইনজিল কিতাবের ভিতরে নবীর গুণগান আছে, কিন্তু বর্তমান তাওরাত কিতাবও নাই, ইনজিল কিতাবও বর্তমানে অরিজিনাল কপি নাই, যার কারণে এই সমস্ত তাওরাত এবং ইনজিল মানুষের লিখিত। এই কারণে বর্তমানে যদি কেউ তাওরাত ইনজিল খোলে সেখানে নবীর নাম পায় না, আল্লাহর নাম পায় না, কোরআনের কথা পায় না। অথচ মদিনার ভিতরে ইহুদিদের বড় একজন পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। মদিনার ভিতরে তাওরাত কিতাবের বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালামকে হজরতে ওমর জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আপনি তো ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, আপনি তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, বলেন তো দেখি আপনারা কি আমার নবীকে চিনতেন? নবীর যে গুণগান, নবীর চেহারা কেমন হবে, বাবার নাম কি, মায়ের নাম কি, কোথায় জন্মগ্রহণ করবে, কেমনে হাঁটবে, কেমনে খাইবে, সব বিস্তারিত বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে ছিল। এটা আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার নবীকে আহলে কিতাব যারা, তাওরাত ইনজিলের যারা পণ্ডিত, এই ইহুদি খ্রিস্টানরা এমনভাবে চিনত, নিজের সন্তানকে বাবা যেভাবে চেনে, নিজের সন্তানকে বাবা যতটা ভালো চিনে এর চাইতেও বেশি চিনত আমার নবীকে। জোরে কন সুবহানাল্লাহ। তো ওমর জিজ্ঞাসা করে, আল্লাহ তো বলছে এইভাবে চিনে। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া কয়, নিজের সন্তানকে বাবা চিনতে মাঝে মাঝে ভুল করে, কিন্তু ইনি যে আখিরি জমানার নবী, এনাকে চিনতে আমাদের কোনোই ভুল হয় নাই। জোরে কন সুবহানাল্লাহ। ওই তাওরাতের ভিতরে নবীর বর্ণনা আছে, ইনজিল কিতাবের ভিতরে নবীর বর্ণনা আছে। নবীর বয়স যখন 12 বছর, চাচা আবু তালেবের সাথে ব্যবসার জন্য ওই সিরিয়া শাম দেশে রওনা হয়, বর্তমানের সিরিয়া, এরপরে আপনার মিশর, এরপরে আপনার আফগানিস্তান, এরকম কয়েকটা অঞ্চল মিলিয়ে ওই দেশটার নাম ছিল শাম। ওই শাম দেশে ব্যবসা করার জন্য রওনা হয়। নবীর বয়স মাত্র 12 বছর। ওই শাম দেশে যাওয়ার আগে বসরা নামক স্থানে যাত্রা বিরতি করলেন আবু তালেব। সবাই সেখানে বিশ্রাম করলেন। এর কাছাকাছি একটা বুহায়রা রাহেব নামক একটা পাদ্রির আস্তানা, বুহায়রা রাহেব তার নাম। এই আস্তানা থেকে তিনি লক্ষ্য করলেন, ওই মক্কা থেকে যে কাফেলাটা আসছে, ওই কাফেলা যেখানে যেখানে হাঁটতেছে, মাথার উপরে আকাশের মেঘ ছায়া দিতেছে। জোরে কন সুবহানাল্লাহ। রাস্তার দুই পাশের গাছ নবীকে নুয়ে নুয়ে সালাম জানায়, ফেরেশতারা নবীকে সালাম জানায়, জিন জাতি নবীকে সালাম জানায়। বুহায়রা রাহেব চিন্তা করলো, নিশ্চয়ই এই কাফেলার ভিতরে কোনো নবী আছে, কেননা তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি দুনিয়ার কোনো নবী রসুল ছাড়া গাছপালা কাউকে সেজদা দেয় না, গাছপালা কাউকে সালাম জানায় না। নিশ্চয়ই এই কাফেলার ভিতরে নবী আছে, আখিরি জমানার নবী মুহাম্মদ এই কাফেলার ভিতরে আছে। তার সন্দেহ হইল। এবার তার আস্তানা থেকে তিনি সচরাচর বের হয় না, কিন্তু কাফেলাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে নাই। নিজের আস্তানা থেকে বের হয়ে এবার খোঁজাখুঁজি করতেছে। হঠাৎ করে আমার নবীকে নিয়া বলতেছে, হাজা রসুল রব্বিল আলামিন, হাজা খাতামুন নবিয়্যিন। জোরে কন সুবহানাল্লাহ। এ হলো সারা বিশ্বের জন্য নবী, ইনি হলেন আখিরি জমানার নবী। জোরে কন সুবহানাল্লাহ। কাফেলার লোকজন অবাক হয়ে গেছে, কি বলতেছে?
বলতেছে আমি ঠিকই বলতেছি, এই দেখো এই ছেলের পিঠের ভিতরে মোহরে নবুয়ত লেখা, মোহরের নবুয়তের সিল আছে। নবীর পিঠের ভিতরে আপনার একটা নবুয়তের সিল আছিল, যেইটা আপনার ওই যে উটের কুজ আছে ওই রকমের আকৃতির, এবং সেইটা একটু উঁচা ছিল। এই সিল মোহরটা দেখাইয়া বলতেছে আমি তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি নবীর 2 সিনার মাঝখানে মোহরে নবুয়ত থাকবে, এবং নবীজি 12 বছর বয়সে চাচার সাথে এই জায়গায় ব্যবসার উদ্দেশ্যে আসবে, চাচার সাথে ব্যবসার জন্য সিরিয়া যাবে এবং বসরা নামক জায়গায় অবস্থান করবে। এই আলোচনাও তাওরাত কিতাবে ছিল, নইলে ওরা পাইল কই? ওই তাওরাত কিতাবে নবীর আলোচনা ছিল। শুধু এখানেই শেষ নয়, নবীর বয়স যখন 25 বছর, সেখান থেকে পরবর্তীতে পাঠাইয়া দিলেন। নবীর বয়স 25 বছর, খাদিজার ব্যবসার কাফেলা নিয়া এবার আবারও সেই শাম দেশে রওয়ানা, আবারও একই জায়গায় বসছে। তবে আগের যে পাদ্রী সে কিন্তু আর জীবিত নাই, এবার নতুন আর এক পাদ্রী আছে সেই আস্তানায়, তার নাম নাস্তুরা রাহেব। এই নাস্তুরা রাহেব তিনি লক্ষ্য করলেন এই কাফেলার ভিতরে নবী আছে। তিনি এসে এবার তার যে সফর সঙ্গী ছিল, খাদিজার যে দাসী ছিল, তাকে এসে বলতেছে ও মাইসারা, তোমার সাথে যিনি আছে তিনি আখিরি জমানার নবী। আমি লক্ষ্য করে দেখলাম তিনি পথ দিয়ে হাঁটতেছেন আর আকাশের মেঘ ওই নবীর মাথার উপরে ছায়া দিতেছে। জোরে কন সুবহানাল্লাহ। এবার নবী সেখানে ব্যবসা, সেখানেই তার মালামাল অধিক লাভে বিক্রি করে এরপরে চলে আসলেন। বোঝা গেল তাওরাত কিতাবে নবীর আলোচনা আছে, ইনজিল কিতাবের ভিতরেও নবীর আলোচনা আছে, কিন্তু বর্তমানে নাই কেন? বলে বর্তমানে অরিজিনাল তাওরাতও নাই, ইনজিলও নাই। বর্তমানে যেটা আছে একটা হলো নিউ টেস্টামেন্ট আর একটা হলো ওল্ড টেস্টামেন্ট। 2 টেস্টামেন্টের সমন্বয়ে গঠিত হলো বাইবেল। এই বাইবেলের ভিতরে কিছু কথা আছে মানুষের বানানো, আর কিছু কথা আছে আল্লাহ তাআলার যেভাবে নাজিল করেছে সেভাবে। এই জন্য নবী বলে লা নুসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবু, বাইবেল সম্পর্কে তোমরা এর কোনো কথাকে সত্যও বলার দরকার নাই, মিথ্যাও বলার দরকার নাই। কেননা যেই কথাটা আল্লাহর, ওইটা যদি আমি বলি যে না মিথ্যা কথা, তাহলে আল্লাহর নাফরমানি হবে। আবার যদি যেই কথাটা মানুষের বানানো ওই কিতাবে আছে, এখন যদি আমি বিশ্বাস করি এটা আল্লাহর কথা, তাহলে শিরকি হবে। তাহলে এই জন্য বাইবেল সম্পর্কে আমাদের মত হলো এর কোনো কথা সত্যও বলা যাইবে না, মিথ্যাও বলা যাইবে না, যেহেতু এর ভিতরে মানুষেরও বানানো কিছু কথা আছে, আবার আল্লাহর কথাও আছে। এই ইনজিল এবং তাওরাতের সমন্বয় একটা জগা খিচুড়ি মার্কা কিতাবের নাম হলো বাইবেল। তো বাইবেলের ভিতরে নবীর গুণগান আছে, কিন্তু ওই চালাকগুলো, ওই বাটপারগুলো নবীর নাম কেটে দিয়েছে, নবীর আলোচনা যেখানে যেখানে ছিল সব বাদ দিয়া নিজেদের মন গড়া কিছু লিখছে। শুধু তাই নয়, এগুলো তো আসমানি কিতাব, এগুলোর ভিতরে নবীর নাম থাকবে স্বাভাবিক। হিন্দু ধর্মগ্রন্থের ভিতরে নবীর আলোচনা, জোরে কন সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের গ্রন্থ একটার নাম হলো বেদ, একটার নাম হলো পুরাণ, একটার নাম হলো উপনিষদ। এই 3টা কিতাবের ভিতরে আল্লাহ, রসুল, মুহাম্মদ এই 3টা কথাই উল্লেখ ছিল। জোরে কন সুবহানাল্লাহ। হিন্দুদের ধর্মীয় কিতাব বেদ, পুরাণ, উপনিষদ, এই কিতাবগুলোর ভিতরে আল্লাহ, রসুল, মুহাম্মদ এই কথা স্পষ্টভাবে লেখা ছিল। তারপরে কি হলো, এই যে বিখ্যাত কবি বাংলাদেশের গোলাম মোস্তফা, তিনি একটা বই লিখছেন বিশ্বনবী, সেখানে তিনি এই কথাগুলো আনছেন যে হিন্দু ধর্মে গ্রন্থর ভিতরে নবীর নাম আছে, আল্লাহর কথা আছে, কোরআনের কথা আছে। জোরে কন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফরিদপুরের একজন হিন্দু ব্রাহ্মণ আবুল হোসেন ভট্টাচার্য, তিনি মুসলমান হয়েছে, এরপরে একটা কিতাব লিখেছে আমি কেন ইসলাম গ্রহণ করলাম। তার জীবনীর ভিতরে পাওয়া যায় আমি ছোটোবেলা থেকে ব্রাহ্মণ হিসাবে দীক্ষা নিলাম। আমি ব্রাহ্মণ হওয়ার পরে আমার দাদা ঠাকুরের কাছে আমি জিজ্ঞাসা করলাম, ও দাদা ঠাকুর, আমাকে তো অনেক কিতাবই পড়াইলেন, কিন্তু ওই বেদ কোথায়, পুরাণ কোথায়, ওই আপনার কিতাবগুলো কোথায়, উপনিষদ কোথায়? কিন্তু ওই কিতাবগুলো সাধারণ কোনো ব্রাহ্মণের হাতে দেওয়া হয় না। কেননা হিন্দু ধর্মের একটা নিয়ম হলো ব্রাহ্মণ ছাড়া কেউ ধর্মীয় গ্রন্থ পড়তে পারে না। আমাদের কোরআন কিতাব যেরকম সবাই পড়তে পারে, চেষ্টা করলে সবাই কি
পড়ার অধিকার আছে, কিন্তু হিন্দু ধর্মীয় গ্রন্থ জনসাধারণের জন্য পড়া নাই, অধিকার নাই। এটা পড়তে পারে শুধু ব্রাহ্মণেরা, এবং ছোটোখাটো ব্রাহ্মণেরাও এই হাতের নাগালে পায় না ওই সমস্ত কিতাব, যারা একেবারে মেইন গোড়ায় যারা আছে তাদের কাছে আছে। তো আবুল হোসেন ভট্টাচার্য লেখেন, আমি যখন আমার দাদা ঠাকুরের কাছে প্রশ্ন করলাম এই কিতাবগুলো কোথায়, তিনি আমাকে কিছু অন্যভাবে জবাব দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার মন মানে না। আমি ব্রাহ্মণ হয়েছি, আমার অধিকার আছে সমস্ত কিতাব পড়ার। এরপর আমি খোঁজ করতে লাগলাম, খোঁজ করতে করতে আমি জানতে পারলাম ওই বেদ পুরাণ উপনিষদের ভিতরে এমন এমন জায়গা আছে যেই জায়গায় আমার আখিরি জমানার নবীর কথা আছে। জোরে কন সুবহানাল্লাহ। যেই জায়গায় ইসলাম ধর্মের কথা আছে, এই জন্য ওই কিতাবগুলো আমাদেরকে দেয় না। যদি আমরা জেনে যাই তাহলে আমরা ইসলাম গ্রহণ করে ফেলবো, তাহলে আর হিন্দু ধর্মই টিকবে না। এই কারণে আমাদেরকে দেওয়া হয় না। এরপরে আমি বুঝতে পেরে আমি আর দেরি করি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন বলতে পারেন হিন্দু ধর্মীয় গ্রন্থ, এদের কাছে তো কোনো নবীও আয় নাই, রসুলও আয় নাই। যারা ইহুদি তারা মুসা নবীর উম্মত, যারা খ্রিস্টান তারা ঈসা নবীর উম্মত, কিন্তু হিন্দুরা, তাদের প্রতি তো আর কোনো নবী আসে নাই। আসছে? ওলামায়ে কেরাম জবাব দেয়, তাদের পূর্বপুরুষরা হয়তো এমনও ছিলেন যারা সত্যের অন্বেষী ছিল, সত্যের অনুসন্ধান করতেন, তারা বিভিন্ন ধরনের মুরাকাবা করতেন, বিভিন্ন রকমের সাধনা করতেন। হয়তো আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে এরকম সত্যের উদ্ঘাটন করে দিয়েছে, এরকম একটা সময় আসবে আমার আখিরি জমানার নবী আসবে, আমার ধর্ম ইসলাম সেটাই হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই কথাগুলো হয়তো আল্লাহ তাদের অন্তরে ঢুকাইয়ে দিয়েছেন, আর তারাও ওই সমস্ত কিতাবের ভিতরে লিখে দিয়েছেন। এভাবেই ওই কিতাবে আমাদের ইসলাম ধর্মের কথাও চলে আসছে, কোরআনের কথাও চলে আসছে, নবী মুহাম্মদের কথাও। শুধু এখানেই শেষ নয়, ভারতের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেদ প্রকাশ, তিনি এক গবেষণায় বলতেছেন হিন্দু ধর্মীয় গ্রন্থে আছে কলির অবতার। কলির অবতার নামক এক ব্যক্তি আসবে শেষ জমানায়, যাকে হিন্দুরা পূজা দিয়ে বরণ করবে, অপেক্ষায় আছে। কলির অবতার আসবে। ওই অধ্যাপক বেদ প্রকাশ বলেন, ওই কলির অবতার বলতে যাকে বোঝানো হয়েছে সে আর কেউ নয়, সে মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা আমি কিতাবের ভিতরে পেয়েছি, ওই বেদ কিতাবের ভিতরে আছে, যিনি কলির অবতার হবেন তার বাবার নাম হবে বিষ্ণু ভাগত। বাবার নাম কি? বিষ্ণু ভাগত। মায়ের নাম হবে সোমানির। তো বিষ্ণু ভাগত এটা হলো সংস্কৃত শব্দ। বিষ্ণু মানি হলো আল্লাহ, ভাগত মানি হলো দাস, আল্লাহর বান্দা। আর নবীর বাবার নাম আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কলির অবতারের মায়ের নাম হবে সোমানির। সোমানির এটাও সংস্কৃত শব্দ, যার অর্থ হলো শান্তি। সোমানির শব্দের অর্থ কি? শান্তি। আর নবীর মায়ের নাম আমেনা। আমেনা শব্দের অর্থ শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কলির অবতার জন্মগ্রহণ করবে একটা দ্বীপে, আর নবী যেখানে জন্মগ্রহণ করেছেন সেটাকে বলা হয় জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে একটা নয়, দুইটা নয়, 9টা যুক্তি দেখাইয়া তিনি প্রমাণ করেছেন হিন্দু ধর্মীয় গ্রন্থ বেদ কিতাবের ভিতরে কলির অবতার নামক যেই ব্যক্তির কথা বলা হয়েছে, ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি মুসলমানদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর আলোচনা নাই এমন কোনো জায়গা নাই, নবীর প্রশংসা নাই এমন কোনো স্থান নাই। সব জায়গায় নবীর গুণগান, সব জায়গায় নবীর প্রশংসা। আমার নবীর নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত। তার প্রশংসা সব জায়গায় হবে, সব সময় চলমান থাকবে। আমার নবীর নাম হলো আহমদ, তিনি অধিক প্রশংসার অধিকারী, তিনি অধিক প্রশংসাকারী। আমার নবীর চাইতে আল্লাহ তাআলার প্রশংসা বেশি করতে কেউ পারে না।
যার কারণে হাদিসের ভিতরে আছে নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে লেওয়ায়ে হামদ নামক পতাকা দান করবেন, এমন কিছু প্রশংসা আমাকে শিখাইবেন। ওই প্রশংসাগুলো দিয়া যখন আমি আল্লাহর প্রশংসা শুরু করব, আমার আল্লাহ আমার প্রশংসায় খুশি হয়ে ওই কিয়ামতের ময়দানের বিচার কার্য শুরু করবেন। জোরে কোন সুবহানাল্লাহ।